is subtle features you have to know. সূক্ষ্ম পার্থক্য বিষয় আছে, subtle features। এখানে একটা জিনিস চিন্তা করো, পিরিয়ডিক মোশন নাম শুনেছো? পর্যায়বৃত্ত গতি। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিরিয়ডিক মোশন, তাহলে হারমোনিক মোশন, তাহলে হারমোনিক। প্রথমে ওকে, ওকে প্রথমেই এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। কেন বলো তুমি? এগুলি আমি আমি দেখাচ্ছি এখানে কি। আমি তোমাকে বলেছি এখানে আমি কি কি পড়াবো, আমি কি দিচ্ছি, তুমি আমাকে কি দিচ্ছ, এরপরেই যাবে সম্পর্ক। কেমন কথা বুঝতে পেরেছি? হুম। অ্যাক্সিলারেশন দিব, স্পিড ভেলোসিটি দিব, সার্কুলার মোশন, ফোর্স, অ্যাক্সিলারেশন, ডাইরেকশন আমরা দিব এই চ্যাপ্টারে। উইল নাও, ওকে। ইকুয়েশন আমরা জানবো, আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেন জানবো, ওকে। আমরা আমরা এগুলো জানবো, ইউনিফর্ম সার্কুলার মোশন। এখন তোমার কাছে আমি যেটা চাচ্ছি, কি জন্য চাচ্ছি? পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন, টেল মি হোয়াট ইজ পিরিয়ডিক। তোমার পিরিয়ডিক মোশন। জাস্ট simply whatever you feel, whatever you understand, whatever you know, whatever you basic। মানে সেম একটা স্টেটে চলে আসে, ওটার নাম পিরিয়ডিক মোশন না? না হয় নাই। মানে একটা Okay, তাহলে নির্দিষ্ট ফেজ যেটা থাকে, সেম ফেজে চলে আসে, মানে একটা নির্দিষ্ট টাইম পর পর। এই হচ্ছিল হচ্ছিল হচ্ছিল, চার সেকেন্ড, 4 সেকেন্ড। পিরিয়ডিক মোশন হচ্ছে, you know, 365 days, what is this? 365, what is this? আহ 365, 365, জানা নাই। this is periodic time, পর্যায় টাইম। এটা 365 দিনে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসে। ওয়ান পিরিয়ড, ওয়ান হারমোনি বা ওয়ান পিরিয়ড সম্ভবত। ওকে, ইট ইজ কল্ড পিরিয়ড। ওকে, দ্যাট মিনস what is the periodic motion? Periodic motion actually whenever an object moves across at a specific point after a specific time along the specific direction, that is called ইট কামস টু দ্য সেম পজিশন। সেম ডাইরেকশন থাকতে হবে, সেম পয়েন্ট ক্রস করতে হবে, সেম টাইমে করতে হবে। বুঝতে পেরেছি এবার? সবকিছু সেম থাকতে হবে। এইটাই বেসিক, এইটাই জানার জিনিস। এটা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনটা হলো যে, একটা কোশ্চেন ছিল আপনার, পুরো আচ্ছা, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আসছে না? হ্যালো। কোশ্চেন কোশ্চেন তুমি একটু ক্লাসের পরে করো, কারণ হচ্ছে আচ্ছা ঠিক আছে। তোমার কিছু জিনিস আমি বুঝতে পেরেছি। ওকে, আর তোমার কোশ্চেনটা তুমি একটু চ্যাট বক্সে লিখে রাখো। গ্যালাক্সি কি বললা? শুনি, শুনে রাখো। গ্যালাক্সি কি বললা? জি, গ্যালাক্সি নিয়ে যেন কি বলতে চালা? মানে গ্যালাক্সি নিয়ে বলতে চাচ্ছিলাম যে আপনার ওই একটা গ্যালাক্সিতে তো আপনার এই যে আমাদের যে সোলার সিস্টেম প্রতিনিয়ত আপনাদের গ্যালাক্সি একটা যে গ্যালাক্সিতে তো আপনার রিভলভ করতেছে, তাহলে তো সেম সেম স্পেসে তো হচ্ছে না। এই যে আপনার যে সার্কুলার মোশন, সার্কুলার না কি যেন বলে, এই যে আপনার যে রোটেট করতেছে আপনার 365 ডেজ, তোমার সেম তোমার স্পেসে তো করতেছে না। তুমি আগে আসলটা পারো, বুঝো নাই? তুমি যতটুকু সিম্পল টক, হ্যাঁ, এটা চিন্তা করো। এখানে আরো কথা আছে, কিন্তু আমরা এটা ভাবছি না। আন্ডারস্ট্যান্ড? বুঝো নাই? বুঝতে পারছি। আরো মানে কমপ্লেক্স। ওই যে অ্যাজাম্পশনের মতো, ওই যে আপনার ইয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, ওই রকম অ্যাজাম্পশন করে তুমি ধরে আমাকে আমরা করতেছি। এখানে আরো কিছু কথা আছে। আমি এটা সার্কুলার বলেছি না, এটা পিরিয়ডিক বলেছি না, এটার মধ্যে আরো কথা আছে, কিন্তু এগুলো আমরা ভাবছি না। আমরা আপাতত ভাবছি যে পিরিয়ডিক মোশনটা হচ্ছে স্পেসিফিক পয়েন্ট ক্রস করবে স্পেসিফিক টাইমে, স্পেসিফিক ডাইরেকশনে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত পিরিয়ডিক মোশন। এই এই যে পৃথিবীটা orbiting around the sun, that is actually periodic motion, because it crosses this distance by 365 days. Okay, this is specific time. Moreover, periodic motion, you could say table watch. Am I right? বুঝি নাই। সরি, Sorry? দেওয়াল ঘড়ি যেটা, দেওয়াল ঘড়ি কতগুলো আছে না? দেওয়াল ঘড়ি হ্যাঁ, প্রতিটা প্রতিটা পর কি করছে, মিনিটের কাঁটাটা কি করতেছে? সেম একই জায়গায় আসতেছে, একই 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 ফেজ, ডাইরেকশনে, একই একই ফেজ। পয়েন্টটা, একই পয়েন্টটা ক্রস করছে
একটা টাইম নেই same যেমন phase. মিনিটের কাটাটা 60 সেকেন্ড পর, ওকে, আবার ঘন্টার কাটাটা 12 তারপর, নাকি একটা চক্র হুম, এবং সেকেন্ডের কাটাটা 60 সেকেন্ডের একই দিকে, কিন্তু নাকি ঘড়ির কাঁটা একবার এদিকে যাচ্ছে একবার, এরকম তো না, একদিকে না, এই তো। হ্যাঁ অবশ্যই একই এটা দিকে। হচ্ছে প্রেডিক্ট মোশনের মেইন বেসিক। বাট আমরা তো এখানে সার্কুলার মোশন শিখতেছি। এখন প্রেডিক্ট মোশনটা কেউ সার্কুলার মোশন বলা যায়, কিন্তু সার্কুলার মোশন সংক্ষিপ্ত কথাটা হচ্ছে কোন একটা বস্তু কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ঘোরে, when your object rotates around a circular path targeting at a point, that is called actually circular motion. একটা বিন্দুকে মানে একটা নির্দিষ্ট পয়েন্ট কে নির্দিষ্ট সেন্টার করে। বিন্দু রেখে যে বৃত্তাকার পথে করে, সেটি হচ্ছে সার্কুলার মোশন। সাপোজ আমরা ফ্যান বলতে পারি বা পৃথিবীর গতিটা সার্কুলার মোশন বলতে, কিন্তু পিরিয়ডিকটার সাথে পার্থক্যটা বুঝতে হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তামিন, হ্যাঁ বুঝতে পারছি। তোমার নাম তামিন না? হ্যাঁ তামিন, হ্যাঁ বাবা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ এইটাই বেসিক। কিন্তু কথা হচ্ছে যে আমরা অঙ্ক করতে যাব, আমরা ক্রিয়েটিভ কোশ্চেন করবো, এমসিকিউ কোশ্চেন করবো, তখন আমাদের একটু কঠিন লাগে। এই যে এই সূত্রগুলো আমরা জানবো, এফ ইকুয়ালস, এমবি স্কয়ার বাই আর। এগুলো আমাদের বুঝতে হবে। ইউ হ্যাভ টু লার্ন দিস, মোreover you have to learn this. A equals b squared r, this is acceleration, and we have to learn this. Okay, and we have to know this also. Okay, this also you have to know, and we have to know this formula when, and we have to know we have to know this also. Okay, we have to know g m upon r is equal to 2%. From here we got b equal to root g m r. তুমি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ ও, শুনতে পাচ্ছি। এখন দেখো এই সূত্রগুলো আমরা এই চ্যাপ্টার থেকে শিখি, দেখেছো? b equals হুম 2 pi r upon t, 2 pi r f, this is linear speed. তুমি একটু খেয়াল করো, আমি তোমার কিছুক্ষণের মধ্যে একটা পার্থক্য বেসিক বুঝিয়ে দেব, তুমি পারলে আর বোঝানো লাগবে না। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়ালস 2 pi t upon capital T, not small, capital T, capital 2 pi f, will learn v equals omega r, will learn this, will learn a equal b square r upon r omega square, and this formula will learn. From this formula we'll do a lot of mathematics derivation. Okay, understand? বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। Okay, now come to the definition or other explanation in short form. So I have to move, I have to go somewhere. Yes, I'm a bit busy, even though I have started your class. You requested me and to send me messages. That's I have joined you. Okay, now, okay, okay, now speed. Actually, আমি তোমাকে এখন একটা কোয়েশ্চেন করবো, তুমি ও লেভেলই জানো, ঠিক আছে? এটি তুমি ও লেভেলই জানো। সেটি কি? সেটি কি? এই যে বললাম স্পিড। স্পিড, এই যে বললাম ভেলোসিটি, ওকে, ভেলোসিটি, হোয়াট ইজ স্পিড, স্কেলার এন্ড ভেক্টর। scalar and vector, and you know what is the definition of distance? The হুম method of distance with respect to time, that is speed, and it's a scalar quantity here is constant, but velocity here variable. Why? এ বলতে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে Here সার্কুলার মোশনে। direction changes. তার মানে এখানে velocity of magnitude at the speed, magnitude same. Am I right? হ্যাঁ Magnitude same, but speed here constant, but velocity here vary, চেঞ্জিং। changing, because direction is changing. That is what, and you know, velocity is a vector quantity. Correct? That's why it depends on both direction and magnitude.
here, if you consider the circular motion, then you can see, okay, what can we see? Suppose this point here, direction would be like this. Am I right? Am I right? হুম হ্যাঁ ট্যানজেন্ট বরাবর হবে So, okay, let me draw another peak. And, understand. Okay. ট্যানজেন্ট বরাবর Okay. Look, this is circular. Okay, and an object is at this point. Okay, and it is orbiting leftward. Okay, then you can write down like this one. Am I right? হুম After certain time, it has come here. Then direction will be ট্যানজেনশিয়াল tangential. Okay, this. Am I right? Okay, this point, sorry, this object is at this point. Then direction will be like this. Am I right? And জি after time, that object comes here. Okay. Okay. Then direction will be like this. Okay. Such way it is changing its direction, and then you can get constant speed and changing variable velocity, because in the circle of such velocity is changing its direction. Now, would you tell me what's the direction of acceleration? অ্যাক্সেলারেশনের ডাইরেকশন Yeah. হ্যাঁ Yeah. এটা তো আপনার এই যে সেন্টার বরাবর হবে সেন্টার বরাবর সম্ভবত Why? সম্ভবত না। সম্মত বড় কোনো কথা নেই। তুমি না সম্ভবত না মানে অবশ্যই সেন্টার বরাবর হবে why? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এটা কেন সেন্টার বরাবর? এটা জানা নাই আসলে এই তো স্যার, এখানেই কথা। হয়তো ভুলে গেছি এরকম হতে পারে না, ভুলে যাওয়ার কিছু নেই। এটাই তো আমি বের করছি। আমি এই জন্যই তো তোমার সাথে কথা বলছি। এটাই আমি বের করবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখন এই অবজেক্টটা ইউ আর রোটেটিং সামহাউ, তখন কি হচ্ছে? সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে। কি ফোর্স? সেন্ট্রিপিটাল সেন্ট্রিপিটাল ফোর্স ফোর্সটা ডাইরেকশন কোন দিকে? এটা সেন্ট্রিপিটাল জানি ডাইরেকশন কোন দিকে? বাইরের দিকে, না, এটা জানি। আউটওয়ার্ড, ইনওয়ার্ড, কোন দিকে? টুয়ার্ডস দ্য এটা জানা নাই towards the ও center. টুয়ার্ডস দ্য অ্যাক্সেলারেশন Towards the center. ভিতরের দিকে That means ভিতরের দিকে আদারস তো এটা রোটেট করবে না। এটা ভিতরের দিকে একটা সেন্টিমিটার ফোর্স আছে। আর একটা ফোর্স কি? সেন্টিপিটাল ফোর্স হচ্ছে ভিতরের দিকে, and the force centrifugal force outward. Okay, it acts externally. This is centrifugal force, and this is centrifugal force, and this is সেন্ট্রিপিটাল ফোর্স centripetal force. Okay, centrifugal. এখন কথা হচ্ছে why it is rotating. Why? এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা আর সেন্ট্রিপিটাল ফোর্সটা কি? এখানে কি বড় নাকি কম নাকি সমান? সমান সমান দেখি ইজ অরবিটিং। এম আই রাইট? আর যদি সমান না হতো, যদি সেন্টিমিটার ফোর্সটা যদি বেশি হতো, তখন কি হতো বলতো? তখন সেন্টারের দিকে চলে আসতো ধীরে ধীরে সেন্টার দিকে। আর সেন্টিপিটাল ফোর্সটা যদি সেন্টিপিটাল ফোর্সটা যদি তোমার ছোট হতো, তখন কি হতো? বাইরে মানে বাইরের দিকে চলে যেত তার মানে এখানে যে অরবিটিং করছে, এখানে কি ঘটনা? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স সেম, রাইট? Okay, what is the acceleration, and why does acceleration act along the center, towards the center? Why? এটা তো জানা নাই
towards force is acting towards the center. That is why, force acts activity. তাহলে তো একটা কোশ্চেন ছিল আপনার, সেন্ট্রিফিউগাল ফোর্সও তো আপনার বাইরের দিকে। কেন বাইরের দিকে হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স ওইটার তাহলে ও, ওইটা ওইটা আলাদা আলাদা কথা। তুমি যেটা প্রশ্ন করছো ওইটা বুঝে নাও। সমান হলে ওইটা নিয়ে চিন্তা কর, ওইটা যদি বাইরে হয় সমান হয়ে গেছে। কারণ আমরা জানি we know force equals ma, we know. So if we think about the centripetal force, we'll think ma. Am I right? We'll think হ্যাঁ ma towards the center. When you think about the centrifugal force, we'll think ma will act outwards. Okay, here's equal. That's why we are not thinking about centrifugal force. We are thinking about centripetal force. Okay, yeah, we are thinking about the balance state. We are not thinking about the imbalance state. If we think about the imbalance state, কিন্তু আপনার রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু এম এ তো হওয়ার কথা, কিন্তু এখানে রেজাল্টেন্ট ফোর্সে যদি আপনার এই যদি দুইটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তোমার রেজাল্টেন্ট গণিতে ফোর্স, তুমি যেগুলো চিন্তা করতেছো অযৌক্তিক, দরকার নেই, বুঝো নাই? এখানে তোমার যতটুকু, দুটো তো ব্যালেন্স হয়ে যাচ্ছে না, হ্যাঁ, আপনার ব্যালেন্স। সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স তো ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাহলে আপনার এম এ এটা আসবে কোথা থেকে, এটা আমার একটা কোশ্চেন ছিল। তুমি ব্যালেন্স, মানে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু এম এ তো ছিল যেটা পড়ছিলাম আগে, তো না না, এখন সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল যদি শোনো, তোমার পয়েন্ট আমি বুঝেছি। তুমি চিন্তা করো যে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এফ, ওকে? সেন্ট্রিপিটাল হ্যাঁ ডিরেক্টলি উই নো ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়ালস এম এ, উই নো। হ্যাঁ সামেশন অফ এস রেজাল্টেন্ট। And moreover, we know force changes the direction, force changes the acceleration, force changes the shape of something. That is another method. Okay, a lot of things I have to say here. Could you tell me what is the acceleration? Could you tell me what's the acceleration? Acceleration is the rate of change of velocity. Rate of হ্যাঁ change চেঞ্জ of অফ ভেলোসিটি। velocity changes either in speed or its direction changes. Uniform circular motion, direction changes every instant. So acceleration always exists. এখানে সবসময় acceleration কাজ করছে because there is created changing velocity, and due to the velocity we know we get the acceleration. That is why acceleration is happening continuously due to the changing of velocity. এখন কথা হচ্ছে যে এই যে একটা সেন্টিমিটার ফোর্স আমরা পাচ্ছি, এই যে একটা অবজেক্ট এভাবে মুভ করছে টেনজেনশিয়ালি, ওকে? এখন যদি কোনো কাজ চিন্তা করি, এই যে অবজেক্টটা মুভ করছে, স্থান পরিবর্তন করছে, এটি কাজ করছে না? হ্যাঁ তো কাজ কত হবে? হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান? প্লিজ টেল মি হোয়াট উইল বি দ্য ওয়ার্ক। এটা এক্সপ্লেনেশন আসে যে what is the work explained when anybody rotates in a circular motion? ওকে, আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলবো। বলেন সমস্যা নেই। দেখো, এখানে যদি এটা যদি ফোর্স হয়, আমরা কাজ সমান 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 কি জানি? ডাব্লিউ ইকুয়ালস, আমরা জানি what do you know? এফএস এফএস Fs. Another formula, another formula, Fs. Fs আরেকটা কোন কি টাইপের ফর্মুলা বলতে? একটা হচ্ছে cos থিটা, এটা ভুলে গেলা? ও বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, সরি এইটা ভুলে গেলা? আচ্ছা, সরি। ডাব্লিউ ইকুয়ালস f cos থিটা, এইটা এফএস কস থিটা, হ্যাঁ। f cos থিটা। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন তুমি একটু চিন্তা করো, স্যার কাজটা কি হবে? তুমি চিন্তা করো, আমি বলছি, বলে দিচ্ছি, আমি বলে দেবো, ডোন্ট ডু। ওকে, তুমি একটু চিন্তা করো, যেখানে কাজটা স্যার এই হচ্ছে সে হচ্ছে, হ্যাঁ, ভেলোসিটি ইজ অলওয়েজ টেনজেনশিয়াল। কাজটা কি হচ্ছে তাকে বলে দিব। ওকে দেখো, বলে দেন, পারতেছি না আমি ওকে আসলে। আমি, তুমি পারতেছো না, আমি তোমার পারার জন্য বলিনি, তুমি চিন্তা করার জন্য বলেছি, ঠিক আছে? এখন যখন বলবো তোমার কাছে ভালো লাগবে, তখন তোমার মাথায় সেট হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? এইটাই, হ্যাঁ তোমাকে সময় দিয়েছি, তোমাকে চিন্তা করার সময় দিয়েছি। আচ্ছা লক্ষ্য করো,
এখানে যদি ফোর্সটা যদি এফ হয় আর এসটা ধরো ভেলোসিটি ডাইরেকশন এইভাবে যাচ্ছে, ঠিক আছে, ভেলোসিটি ডাইরেকশন। এখন এই যে কোনটা ওয়াজ দ্য অ্যাঙ্গেল, কোনটা কত একটু চিন্তা করে আমি বলে দিচ্ছি কোনটা কত, ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ, এটা আমি বলে দিচ্ছি তুমি একটু চিন্তা করো, আমি এখনই বলবো শর্ট টাইম। ইয়ার থিটা কত, ফোর্স তো যেদিকে গিয়েছে ভেলোসিটির দিকে যাচ্ছে, তার মানে এদিকে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ওকে, হুম আচ্ছা দেখো এখানে টেনজেনশিয়ালে যদি যায় তাহলে এই ফোর্সের সাথে এটা অ্যাঙ্গেলটা কত, ফোর্সের সাথে এটা অ্যাঙ্গেলটা বলো। এই যে অবজেক্টটা এইভাবে টেনজেনশিয়ালি মুভ করছে, এটা হচ্ছে সেন্টার, এইভাবে ফোর্সটা যাচ্ছে, এই মধ্যবর্তী কোণটা কত, 90। 90. Now come to the point. In front. Okay. 90. Just now I've said work equals Fs and cos theta. I've said. Am I right? হুম Now, whatever Fs cos theta here 90 degree. Do you believe? 90 degree. এদিকে টেনশনালি ভেলোসিটি মুভ করছে মানে আমরা ডিসপ্লেসমেন্টও ওইদিকে ডিস্টেন্স হচ্ছে, বুঝতে ওদিকে পারছি। ডিসটেন্স আমরা ধরতে পারি, ছোট ছোট পরিমাণ দিয়ে। তো সেক্ষেত্রে এই যে ফোর্সের সাথে কোন হচ্ছে, শুধু ওয়ার্কটা জিরো হয়ে যায় না? তুমি আগে আমি যেটুকু বলি সেটুকু খেয়াল করো, বোঝো না? ওকে, বুঝতে বুঝতে পারছো? পারছি। আর তোমার লেভেল বুঝতে পারছো তো? তুমি আমারটা শোনো। ওকে, এখানে ওকে। ওগুলো তুমি ভাবছো ওগুলো তোমাকে জটিল করে দিবে, কাজের কাজ কিচ্ছু করবে না। দেখো, আর এখানে অনেক কিছু আমরা ইজিলি ধরে ক্যালকুলেশন করি, হ্যাঁ অনেক কিছুই। এখন দেখো এই যে ফোর্সটা, হ্যাঁ, আর এই যে এদিকে যদি তুমি তুমি বলেছো ভালো, তুমি মাত্র বলেছো যে ভেলোসিটির দিকে যদি ডিস্টেন্স হবে তাহলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। নাও টেল 90। ডাব্লিউ ইকুয়ালস এফ এক্স cos 90 ডিগ্রি, 90 হাউ মাচ? cos 90 তো জিরো সম্ভবত। ওকে, দ্যাট মিন্স দ্যাট মিন্স দিস জিরো। হোয়াট ডাজ ইট মিন? এই সার্কুলার পথে কোন একটা বস্তু যে ঘটে তখন যে কাজ সেটি শূন্য, সেটি কি শূন্য। এই যে আহ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে, এটি কত কাজ করতে হয়নি, কাজ হচ্ছে শূন্য। ওকে, এটা বুঝতে পেরেছি, এটা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছি। আসতে থাকে। কিন্তু কিছু ফিল করছো না, ভালো লাগছে না, তুমি ভাবছো যে তোমাকে, না তোমাকে আমি সময় দিচ্ছি। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা টেনজেনশিয়াল রুল, তুমি বলেছো এটা টেনজেনশিয়াল ডাইরেকশন চেঞ্জেস কন্টিনিউয়াস, এটা এগুলো বলেছি, মিন্স হিয়ার ইজ অলওয়েজ অ্যাক্সেলারেশন। ওকে, এগুলো বলা হয়েছে। দেখো এখন সেন্টিমিটার ডিরেকশন অফ সেন্টিমিটার ফোর্স এগুলো আমি বলেছি, বলেছি না? হ্যাঁ। সেন্টিমিটার ফোর্সের ডাইরেকশনও বলেছি, অ্যাক্সেলারেশন ডাইরেকশন বলেছি, টুয়ার্ডস দ্য সেন্টার অলওয়েজ। সেন্টিমিটার ফোর্স, সেন্টিমিটার ফোর্স, সেন্টিমিটার acceleration inward. Okay, কেন্দ্রমুখী বরাবর, neither the force nor the acceleration is ever tangential. ওকে, এগুলো আমি বলেছি। তাহলে কমন মিস্টেকটা আমরা সেন্টিমিটার সেন্ট্রিফিউগাল, সেন্টিমিটার ইজ ফিক্সড and it doesn't exist in initial frame of reference. Okay, frame of never use it, etc. Okay, তার মানে আমরা এখানে ডিরেকশন জানলাম। নাও আমরা এখানে দেখছি যে অনেক সময় আমরা কি বলি যে কনস্ট্যান্ট স্পিড মিন্স নো অ্যাক্সেলারেশন, আমরা মনে করি স্পিড কনস্ট্যান্ট হলে একটা কথা বললাম, মিসকনসেপশন নাকি, কি বলো? কনস্ট্যান্ট হলে? স্পিড কনস্ট্যান্ট হলে অ্যাক্সেলারেশন নেই, কথাটা ঠিক? স্পিড কনস্ট্যান্ট হলে না তো, এটা তো ঠিক না সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, since the first one and
Centrifugal force pushes object outward. Students sometimes imagine real outward force. And correct understanding, constant speed doesn't mean constant velocity. Am I right? Velocity. ডিরেকশন চেঞ্জ হলে তো তখন স্পিড কনস্ট্যান্ট থাকলে তো লাভ নেই তখন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাইট। ভেলোসিটি ইজ এ ভেক্টর, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আমরা অ্যাক্সেলারেশন পাচ্ছি। ওকে, এগুলো বলা হয়েছে কিন্তু এগুলো লেখা আকার আছে। ওকে, there is no real force and what is felt against centrifugal force simply inertial and real force acting is centripetal directed inward. ওকে, ওখানে সেন্টিমিটার ফোর্স থাকলে ওটা রিয়েল হবে না। এখন সার্কুলার মোশনে আমরা কি কি জানবো? সিলেক্টিং দ্য কারেক্ট ইকুয়েশন ইজ ফর এক্সাম্পল। ওকে, আমরা এটা জানি, A equals B squared R. What does it mean? What B means here? B means ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। velocity. Okay. R means আর মিন্স রেডিয়াস। radius. And okay, if you know this formula, we could do a lot of mathematics. Could you do? Can you do any mathematics? If I give an example, suppose আই থিংক সো, আই থিংক try to do. ইনশাল্লাহ আই থিংক। Okay. Good. Nice. Suppose there is a book. It's moving and its velocity 2 meter per second. And this is circular path, radius equals 2 meter. Can you find out the acceleration and the mass? Can you find? এক মিনিট, একটু আমি কপিটা একটু বের করে মানে খাতাটা একটু বের করি। বের করে ছবি তুলে দাও, নাকি আমি করে দিব তোমাকে? আমি একটু এক জায়গায় না, সমস্যা নাই, এটা আমি করতেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার কাছে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে। আচ্ছা একটু ডাউনলোড দিতে হবে মোবাইলে। আচ্ছা, তোমার আম্মু পাশে আছে? না, আম্মু নাই। ঠিক আমি আছে। একটু ডাউনলোড দিতে হবে, একটু 2-3 মিনিট সময় দিলেই হয়ে যাবে আশা করি। না বাবা, তোমার ফিজিক্যাল ক্যালকুলেটর নাই? জি, ক্যালকুলেটর নেই? না ক্যালকুলেটর নাই আসলে। আচ্ছা, তুমি এটা হাতে কলমে তো করতে পারো। বেস আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট তাহলে ইকুয়েশনটা দিয়ে মানে মেইন কনসেপ্ট যেটা ওটা করে ফেলি তাহলে আমি। করে পিক দাও। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল, কাজ করে না কেন? তোমাকে আমি এই যে ডেমো ক্লাস নিলাম, আমি কখনো আমার সবাই এমনি ভর্তি হই জানি। তোমরা জি, মানে গ্রুপে যারা থাকে ওই ভিডিও দেখ। আচ্ছা আচ্ছা, করো অঙ্কটা করো। আচ্ছা একটু দাঁড়ান, এই মোবাইল স্লো হয়ে যাচ্ছে নাকি? সমস্যা টাইম নাও, প্রবলেম একটু দাঁড়ান, প্রবলেম কিছু নেই, মোবাইল একটু স্লো হয়ে গেছে। নো প্রবলেম। এই জুম থেকে বের হওয়ার সময় slow। আস্তে আস্তে করো, শেষ। বের করতেছি না আমি। এই ভাই, ঠিক আছে। না, সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু আপনার একটু হ্যাঙ্গিং করতেছে। ধীরে ধীরে করো, টাইম নিয়ে করো। একটু দাঁড়ান। ওকে। আপনার ক্যালকুলেটর খুঁজতে গেছিলাম তো। আর তোমাকে সিলেবাস আমি দেখলাম। এই যে এখন হচ্ছে সম্ভবত, এই তো দাঁড়ান, কাজ করতেছে।
করো করো ধীরে ধীরে, সমস্যা নেই। ঠিক আছে, ওটাতে আসতে পারতেছি না। হুম। ধীরে সুস্থ করো, ডোন্ট ডোন্ট। এই ফর্মুলা গুলো একটু মনে এবার রাখবো। আসছে, এবার আসছে। ডিটেকশন আসে, আমি তোমাকে দেখাই দেখাই দিবি। আচ্ছা, কোশ্চেনটা কি আরেকবার একটু দিতে পারবেন কোশ্চেনটা? ধরো এ অবজেক্ট, মাস হচ্ছে 2 kg, ইট ইজ m equals to 2 kg, 2 meter per second, v equals to 2 meter per second, radius here, this circle radius here are equal to 2. r equals to 2 So, 2 meter and সম্ভবত। acceleration. But not the acceleration. acceleration acceleration to mv square by r, mv square by r। এটা তো কিছুই না, জাস্ট শুধু ভ্যালুস গুলো ইনপুট করলে তো হয়ে যাবে। তা এখন বলতেছো তুমি কিছুই না, তো করো বসিয়ে। এখন তো তুমি আচ্ছা। প্রথম তো ভাবছো ক্যালকুলেটর লাগবে, এটা লাগবে সেটা লাগবে, বলছো না? এখন তোমার হ্যাঁ, এই যে 4 আছে 4, সরি। দেখো, এই যে সার্কুলার মোশনের কিছু উদাহরণ, স্যাটেলাইট, এটা আমি বলেছি। এই যে স্যাটেলাইট যে ঘোরে, গ্র্যাভিটি প্রোভাইডস ফোর্সেস, ওকে। তারপর রোলার কোস্টার সার্কুলেশন, বা রেসিং কার্স যদি এবং রেস করে, টার্নিং করে, এগুলো সার্কুলার মোশনের মধ্যে আমরা ধরতে পারি। ঠিক আছে, হাউ ডাজ এ ফোর্স কজ, কিভাবে সার্কুলার মোশন ঘটে। ওকে, তাহলে আমরা আজকে সূত্রেই থাকছি। ওকে, সূত্রেই থাকছি। বের করছো কত? হ্যাঁ, বের করছি 4 আসছে যতটুকু মনে আছে। এই আপনার 4, আপনার 2 into 2 square divided by 2, 4। টু 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 2 মিটার হ্যাঁ, স্কোয়ার। এক মিনিট এক মিনিট। আপনার মাস হলো 2 কেজি। না, মাসটা আমি তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছি। ওকে, আচ্ছা, acceleration equals to mv, ও সরি, এটা তো ফোর্সের, ধরো সেটাই সরি, আমি তোমাকে এটা তো ফোর্সের, মাস দিয়েছি, ফোর্সের মাস দিয়েছি তুমি কনফিউজ করার জন্য। ফোর্সের তো এটা ছিল। মজাকে মজাকে অ্যাসেলারেশনের ইকুয়েশনটা মজাকে দাঁড়ান। শোনো, আমাকে তুমি আজকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি তোমাকে একটা কিড কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে আমি ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো? একটু আচ্ছা, অ্যাসেলারেশন ও ভি স্কয়ার বাই আর, সরি, হ্যাঁ হ্যাঁ, আপনার 4 এই যে ডিভাইডেড বাই 2, এটা 2 এই যে হবে, 2। এই যে দেখো, এই যে এই যে গেল কোথায়, এই তোমার জানুয়ারিতে পরীক্ষা দিবা না তুমি? হ্যাঁ, জানুয়ারিতে জানো। এই যে 15 নাম্বার 15 নাম্বার কোয়েশ্চেনে দেখবা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে মিনস, লুক, অ্যাঙ্গুলার ভেলোসিটি, দিস দিস ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, হিয়ার ওমেগা, ওমেগা ভি ওমেগা আর। ওকে, দিস ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা আর, হ্যাঁ। অ্যাঙ্গুলার ভেলোসিটি, and so you will use this formula for doing this mathematics, which is this is actually okay. এইটা অঙ্ক। এই দেখো, আবার বলেছে 1400 রেভলিউশনস পার মিনিট। ওকে, এই কথাটা আমরা ইউজ করব এই যে এই সূত্রের জন্য। ঠিক আছে, আমি ওমেগা। ক্লিয়ারলি বুঝি না, একটু যদি আরেকবার আমি বলতেন। তোমাকে আমি তোমাকে বোঝার জন্য দেইনি, আমি বলেছি ক্রিয়েটিভ কোশ্চেন দেখতে এরকম, যেটি বোর্ডে বুঝতে পারছি। সেটি দেখিয়েছি, বুঝছো? আর কিছু না, আমি এটা পরের ক্লাসে করবো। ওকে, তোমাকে আমি
বলতে চাচ্ছি যে কিটিং কোশ্চেন গুলো দেখতে এরকম এইটাই, বুঝতে পেরেছি? বুঝতে পারছি। অনেক বোঝো নাই কিটিং কোশ্চেনটা। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। আজকে একটা কি এখন করব? না, একটা। আমি তখন ছেড়ে দেবো এখন। ওকে, দেখো এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তোমাকে বের করতে হবে। এই যে সেন্টিমিটার এক্সেলেশন আমরা বের করবো, ডায়ামিটার দেওয়া আছে। ওকে, আমরা এগুলো দেখো, এই যে 2 মার্কের জন্য, 3 মার্কের জন্য এই যে কোশ্চেন এরকম, যেভাবে আমি বুঝালাম। হ্যাঁ, অঙ্কটা কিভাবে হয় আমি দেখাবো। তারপরে ড্রাম রোটেটস, ড্রামের এই যে ড্রামটা এইভাবে প্র্যাকটিক্যালি একটা স্টেম দিয়ে অঙ্কটা করা হবে। ঠিক আছে, যদি আমরা বেসিক্যালি ওই জায়গাটা বুঝতে পারি, বেসিকটা। ঠিক আছে, বেসিকের হ্যাঁ, আমাদের ফর্মুলা গুলো হচ্ছে এই যে ফর্মুলা গুলো একটু মনে রাখো, আমি লিখে দিয়েছি। হুম, কোথায় গেল? এই যে, এই যে সবগুলো কথা, এই ফর্মুলা গুলো লাগবে। এই যে এগুলো ইকুয়ালস 2 পাই r আপন টি, 2 পাই স্কোয়ার। কিন্তু আমরা এইমাত্র যেটা বুঝলাম সেটা কোথায়? এই যেটা, ঠিক আছে, a equals b square by r, আমরা একটা শিখতাম a ইকুয়ালস বি b স্কোয়ার square by r ও equals to omega square r। এটা তো বোধহয় দেওয়া থাকবে না? স্কোয়ার দেওয়া থাকবে, কিন্তু বুঝতে হবে তো। এক্সট্রিমের সাথে সম্পর্ক করে করতে হবে। ওমেগা স্কোয়ার or ওমেগা স্কোয়ার আর, বাড়ি জাস্ট একটা সূত্র হ্যাঁ, বললাম, a ইকুয়ালস বি স্কোয়ার আর or ওমেগা স্কোয়ার আর। r। ওকে, তামিদ, আজকে এই জি। পর্যন্ত, ঠিক আছে? তোমাকে পরে আমি তো কি কি দেখলাম, সিলেবাস দেখলাম, হ্যাঁ, স্পিড, ভেলোসিটি, সার্কুলার মোশন বললাম, ডাইরেকশন অফ ফোর্স, এক্সেলারেশন বললাম। কোন একটা অবজেক্ট রোটেটস পরে যদি সার্কুলার মোশনে, তখন কাজ কি হবে বললাম। কাজ কি হবে? জি। ওয়ার্ক কি হবে? ওয়ার্ক কি হবে যদি 0 হবে, 0। বললাম। তারপরে একটা উদাহরণ দিয়ে বললাম যে যে অ্যাক্সেলারেশনটা আছে, অ্যাক্সেলারেশন কত হবে, অঙ্ক করালাম। একটা কিডি কোশ্চেন কিরকম হয় আমি দেখালাম। এই তো, এইভাবে তোমার বুঝতে পারছি। কাজগুলো আগাবে। তোমার ইয়ে মানে পাস পেপার গুলো সলভ হয়ে তুমি একটা কনফিডেন্স ক্রিয়েট করবে। ঠিক আছে, আর আচ্ছা, তাহলে কি আমরা এই যে আপনার এই যে প্রত্যেকবার যখন ক্লাস যখন হয় তখন কি একটা করে কোশ্চেন এক্সাম্পল আকারে দেখাবেন নাকি একটা না, এরকম? 2-3টা দেখাবো, আবার প্রশ্ন পরীক্ষা নিব তোমাকে, তখন বুঝতে পারছি। শেষ করি, তোমাকে আমি দেখাই। এই যে কালকে পরীক্ষা নিয়েছি, দেখ। পরীক্ষাটা কিভাবে নেন এমনিতে যদি একটু বলতেন? পরীক্ষার তোমাকে প্রশ্ন দিয়ে দিব, এই দেখো, এই যে দেখেছো, এই যে, হ্যাঁ, এই যে সলিউশন দিয়ে দিচ্ছি, দেখেছো? পরীক্ষা দিয়ে হ্যাঁ, সাথে এই দেখো 4টা প্রশ্ন দিয়েছি, দেখেছো? এই যে হ্যাঁ, এই যে ডিফাইন এক্সেলেশন। ওকে, এটা হলো কেমব্রিজের। তোমাকে আমি এডিক্সেলেরটা দেখ, এডিক্সেলের জব। ওকে, এটা কালকে করেছি তো, এটা সহজে চলে আসছে চোখে। দেখো এই আরেকটা, আরেকটা কোশ্চেন সলিউশন এইভাবে সাথে সাথে দিয়ে দিই। বুঝো নাই? বুঝো নাই মনে হয়। বুঝেছো? এই যে বুঝতে পারছি। এই যে পরীক্ষাটা নিব, দেখো পরীক্ষাটা কিভাবে নেই। এই যে তোমাকে, নাম কি, আমরা বৃদ্ধি, দেখো এই যে প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই যে দেখো, এই যে প্রশ্ন, কোশ্চেন দেওয়ার পর কি টাইম দিয়ে দেন না দেখো না, হ্যাঁ, এরকম? এইটা দেখো না, কোয়েশ্চেন দিচ্ছি। তুমি অনার্স থাকলে তো আর কোনো কিছু তোমাকে নিয়ে টেনশন করার তো কিছু নাই। এই যে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, লক্ষ্য লক্ষ্য করো, এই যে কোয়েশ্চেন দিয়েছি, এই যে দেখো, এই যে, এই যে, এই যে স্টার্ট করলাম, ছাত্র লিখেছে। ওকে, এই যে আমি যখন এই নোট দিয়েছি,
চেক করা হয়ে গেছে, আমিও চেক করছি, সেও চেক করছে। ওকে, এখন দেখো এই যে সে আবার স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, দেখেছো? দেখেছো? হ্যাঁ এই স্ক্রিপ্টটা আমি এই যে এইভাবে মার্ক করি, এই যে এই অন্য জায়গায় করি, এইভাবে মার্ক, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ মার্ক করি। বুঝতে পারছি তাহলে এবার বাবা ক্লিয়ার? তোমাকে কি, বুঝতে পারছি হ্যাঁ তোমাকে পুরো আউটলাইনটা দেখালাম, তোমাকে কি বলবো। এখন তুমি যদি অনেস্ট না থাকো, সেটা তো তোমার ব্যাপার নাকি? এই দেখো, দেখো, আমি তো এটা না তোমার সাথে যুদ্ধ করবো না, তবে আমি আমার লাইভ ক্লাসে যাবো, কালকে টাইম পাই নাই। লক্ষ্য করো, এই যে ক্লাসটা, এই যে এক্সামটা নিয়েছি, সে কিভাবে লিখেছে, এই যে লিখেছে কি দেখো, স্টুডেন্ট কি লিখেছে। স্যার নেক্সট ক্লাসে, তাহলে নেক্সট ক্লাসে যা যা বুঝিনি, কমপ্লেক্স হয়েছে, সেটা আমরা লাইভে যাবো। বুঝতে পেরেছি বাবা? ওকে, বুঝতে পারছি তা আপনি হুম এবার দেখো, তোমাকে ফারজাদ, বা- দেখো ফারজাদ, এই যে ফারজাদ, ফারজাদকে একটা এক্সাম নিয়েছে, এই যে তোমার এডেক্সেল, ঠিক আছে? তোমার চার হুম যদি মনে হচ্ছে না এখন, এই যে তোমার এস লেভেল যদি মনে থাকে, এ লেভেল যদি মনে থাকে, দেখো আমি আমার পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছি, লক্ষ্য করো, দেখছো? হুম, হ্যাঁ দেখতে পাও নাকি? হ্যাঁ দেখতেছি দাঁড়াও, দাঁড়াও, আমি দেখতেছি তো। ও দেখতে পাবো। হ্যাঁ, এই যে নোটিশ দিয়ে দিছি, তখন যখন এক্সাম দেবো, দেখো কি লিখেছি, প্রোগ্রেস এক্সাম নোটিশ, এক্সাম টুমরো, ডিউরেশন 45 minutes, total 5 marks, basic development OS, and this. ওকে, নোটিশ দেওয়া, তারপর সে পরীক্ষা দিয়েছে, এই যে পরীক্ষা দিয়েছে, এবং আমি এটার নোট আবার এই যে দেখো, এটা নোট দিয়ে দিচ্ছি, যেটা যেটা ভুল করছে, হ্যাঁ, ওটার পেজে নোট, দেখছো নোট, দেখছো? হ্যাঁ দেখছি ক্যান্সেল আউট। তুমি ভালো থাকো, আম্মুকে বলো, হ্যাঁ, আমাকে জানাও, ঠিক আছে? ওকে তোকে ভালো লাগছে ঠিক ক্লাস? আছে টোটাল ব্যাপারটা বুঝতে পারছো? তোমার ক্লাস কিভাবে হ্যাঁ চলবে, বুঝতে পারছি হ্যাঁ তোমার পাস্ট পেপার কিভাবে চলবে, পরীক্ষা কিভাবে চলবে, এবং থিওরি গুলো যতটুকু তোমার বলছি, সূত্র ধরে ম্যাথমেটিক্স তোমাকে করতে দেবো, তুমি হোয়াটসঅ্যাপে দিবে। ও, তুমি হোয়াটসঅ্যাপে দিবে? এটা একটা কথা জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা এভাবে কি পড়ানো যায় যে আপনার টাইমটা অল্প থাকলো কিন্তু ডেজটা বাড়ায় দেওয়া থাকলো এভাবে মানে একটু ডেজটা আমি টাইমটা ছোট থাকলো কিন্তু ডেজটা আপনার বেশি থাকলো বেশ কি, ডেজ বলতে যে মানে দিনের মানে সপ্তাহে কয়বার ওইটা বেশি থাকলো আর টাইমটা কম থাকলো বুঝতে পেরেছি, গড়ে, গড়ে ওকে। ওইভাবে ভালো, করলে কি ভালো, আপনার মনে করেন ভালো মনোযোগটা বলেছো, অনেকক্ষণ স্টেবল ভালো, থাকে তুমি ভালো বলেছো। ওকে, থ্যাংকস লট, আমি তাই করি, আমি তাই করি, বুঝতে পারছো? হ্যাঁ আধা ঘন্টা ক্লাস নিয়ে, মানে ওভাবে করলে কি আসলে আপনার ওই মনোযোগটা অনেক বেশিক্ষণ থাকে আসলে আপনার 1 ঘন্টার পরে তো আর আপনার ওরকম আসলে কনসেন্ট্রেশন আর থাকে না জ্যাম হয়ে যায় পুরো মাথাটা একটা না 1 ঘন্টার উপরে পড়তে গেলে ওকে, দ্যাটস অল টুডে। ওকে আপনার সাথে কথা বলো, নেক্সট ক্লাস আমি তোমাকে কি বোঝাবো বলো, তুমি একটু ধারণা করো তো, কি বোঝাবো? সার্কুলার মোশনের পরের চ্যাপ্টার না, গাধা, ওটা হলো কি তোমার সব শেষ হয়েছে নাকি? মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? তুমি একটা সূত্র অঙ্ক করছো, কিন্তু ও সরি ওই এই নেক্সট ইকুয়েশনস গুলো ইকুয়েশনস গুলো কিভাবে আর এসছে, এই যে এই ইকুয়েশন, কোয়েশ্চেন পেপারের মাধ্যমে তোমাদের এটা আসে, তোমাদের এই যে এ ইকুয়াল টু ভি স্কোয়ার আর, এটা কিভাবে আসলো, এটা আসে তোমাদের, ঠিক আছে? বোঝো নাই, বুঝতে এটা বুঝতে পারছি ডিডাকশনটা আসে, এটা হয়তো দেখাবো। আর কি দেখাতে পারি বলো তো, তুমি একটু ধারণা করো, আমি তোমাকে বলে দিচ্ছি, ধারণা করো, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এই তো এই সিচুয়েশনটা কিন্তু হয়। বুঝতে পারছি এটা হচ্ছে তোমার, মনে রাখো, এটা হচ্ছে 10 জানুয়ারি টু টু থাউজেন্ড, থাউজেন্ড ফাইভ ওকে, ঠিক আছে? হুম